যারা শিরকি করবে এদের দোয়া কি কবুল হবে? এবার আমরা বলবো আমার বাংলাদেশে কোনো শিরকি নেই, আছে শিরকি? জোরে বলেন। অবশ্যই আছে। মসজিদের ভিতরে ঢুকলাম, 70 বছরের এক মুরব্বীর সাথে আমার মাথায় ঠুল লেগেছে। আমার বললো, বাবা আর একটা মারো, নাই মাথায় শিং উঠবে না। আমি বললাম, চাচা শিং উঠবে না, আর দেওয়া লাগবে না। আধা ঘন্টা ওয়াজ করলাম, আধা ঘন্টা পরে বললো, বাবা তুমি আর একটা মারবো, আমি তাড়াতাড়ি নামাজে দাঁড়াবো। আচ্ছা, দুটো ঘাই না মারলে মাথায় শিং ওঠে, এইরকম আকীদা নিয়ে যদি কিয়ামত পর্যন্ত চাচা নামাজ পড়ে, ওই নামাজ কি হবে? আরো জোরে বলেন, হবে না। মসজিদে গিয়ে আল্লাহকে ডাকো, বাইতুল্লাহ গিয়ে আল্লাহকে ডাকো, আবার দুর্গার কাছে গিয়ে শান্তি আশা করো। মা দুর্গা যেন শান্তির ব্যবস্থা করে দেয়। আল্লাহর কসম, আল্লাহকে মসজিদে ডেকে, বাইতুল্লাহ আল্লাহকে ডেকে, দুর্গার কাছে যদি তুমি শান্তি আশা করো, তোমার দোয়া আল্লাহ কবুল করবে না। খেলা হবে। কি হবে? মরে দেখো খেলা হবে। মুসলমান বন্ধুরা আমার, এই জন্য এই পয়েন্টটা শেষ। কিরামান কাতিবিন রোজা শোরের দিন, কিরামান কাতিবিন রোজা শোরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। এরা মুরিদ আছে না নাই? আমরা বলবো দুনিয়ায় ছিলাম গাঞ্জা বাবার লোক। বেটা মূর্খ, সবচেয়ে বড় পীর হলো তোর মা, সবচেয়ে বড় পীর হলো তোর বাবা। বাবা আমার ভাত বন্ধ করে দিয়া, বাবা আমার চোখের পানি জড়াইয়া, যদি কোনো সন্তান পীর ধরে জান্নাতে যেতে চায়, আল্লাহর কসম আল্লাহ জান্নাতে তোর যাওয়া হবে না। তোর কাছে জিজ্ঞাসা করা হবে, এই লক্ষ লক্ষ টাকার মালিক, ঈদের দিন তোর মা যাকাতের শাড়ি পরলো কেন? এ জবাবটা তোকে দিতে হবে। তুই লক্ষ লক্ষ টাকার মালিক, তোর বাবার গায়ে ফেতরার টাকা গোটো করায় পাঞ্জাবিটা কেন? এ জবাব তোকে দিতে হবে। তুই লক্ষ টাকার মালিক, এক টুকরা গোশতের জন্য তোর সন্তানগুলা লোকের দুয়ারে হাত পাতে কেন? তোর মা বাবা লোকের দুয়ারে এভাবে হাত পাতে কেন? কিছুদিন আগে বগুড়ায় 90 বছরের এক বাবা আম গাছে গলায় দড়ি দিয়ে মারা গেছে, আপনারা দেখেছেন। আমি অবাক হয়ে গেলাম যে 90 বছরের বাবা গলায় দড়ি কেন দিল? পুলিশ প্রশাসন লাশটা নামায়া যখন তদন্ত করতেছে, পাশের বাড়ির এক মহিলা এসে বলেছেন, একটু বলার সুযোগ দেন, দুই এক কথা বলি। এই বাচ্চাটা 3 মাস বয়সের মা মারা গেছে, বাবাটা আর বিবাহ করে নাই, সন্তানের মতো করে মা হয়ে মানুষ করে, ভিক্ষা করে লোকের দুয়ারে তারে শিক্ষিত বানায় বিদেশে পাঠাইছে। বাড়িতে সুন্দরী বউ, 90 বছর বৃদ্ধ শ্বশুরকে এখন আর ভালো লাগে না। এমন কোনো দিন নাই ওই মুরব্বির চোখের পানি ঝরে না। দেখেন কোনো কিছু হতে পারে, লাশটা ওখান থেকে নামালেন, জামাটা খুললেন। আমি কেমন করে আপনাদের বুঝাই 90 বছরের একটা বাবা কেমন মার খেতে পারে? শরীরে এমন কোনো জায়গা নাই সেখানে লাঠির বাড়ি নাই। এই মেয়েটাকে যখন 3 দিন রিমান্ডের ব্যবস্থা করা হলো, মেয়েটা জবানবন্দি দিলেন, শুধু আমাকে না তার ছেলেটাকেও মারেন। বিদেশ থেকে 3 লাখ টাকা পাঠাইছে তার বাবাকে মাস্তান ধরে মারার জন্য। এ বাংলার মানুষ, যে বাংলাদেশে সন্তান তার বাবাকে মারার জন্য মাস্তান ভাড়া করে, যে বাংলাদেশে সন্তান তার বাবার মৃত্যু কামনা করে, মনে রাখবেন ওই বাংলার জমিনে 43 ডিগ্রি তাপ মানায় না। আমার মনে হয় আরো কিছু বেশি অপেক্ষা করতেছে। কথা বলো ঠিক ঠিক? আল্লাহর কসম, কোন মা বাবার চোখের পানিতে কোন জমিন যদি ভিজে যায়, কোন মা বাবার চোখের পানিতে কোন জমিন যদি ভিজে যায়, ওই জমিনে আল্লাহর গজব আসলে গজব আর ফেরানো যায় না। সুতরাং পীর যদি ধরতে হয় সম্মান করুন, পীরকে ভালোবাসুন, আপনারই পীরের কাছে যান। তবে সবচেয়ে বড় পীর হলো তোমার মা, সবচেয়ে বড় পীর হলো তোমার বাবা। চিল্লায় বলেন কথা ঠিক কিনা?